একটু ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে? আমার তো মনে হয় কম বেশি সবারই অনেক অনেক ভালো লাগে। কয়েকদিন আগে আমরাও ঘোরাঘুরি করে আসলাম কুয়াকাটা থেকে। একঘেয়েমি জীবন কারোরই ভালো লাগে না, কাছে দূরে যেখানেই হোক না কেন একটু ছুটাছুটি করতে মন চায়। আবার ইচ্ছা করলেই সবাই সব জায়গা যেতে পারে না, সবারই কিছু না কিছু সমস্যা কর্মব্যস্ততা থেকেই থাকে। পুচু সোনার বাবার অফিস থেকে প্রতি বছরই কোথাও না কোথাও বাইরে ঘুরতে যায়। পুচু সোনার বাবার কর্মব্যস্ততার কারণে আমাদেরকেও কোথাও নিয়ে যাইতে পারে না, তাই এই সুযোগে সে একা যায় নাই, আমাদেরকেও সাথে করে নিয়ে গেছিল। আমার পুচু সোনাটা ওইখানে যেতেই অনেক অনেক আনন্দ করতেছিল, তা ভাষায় প্রকাশ করা যাবে না। ও এতটা খুশি হয়েছে ওইখানে যেয়ে। সাগরের ঢেউ আসতেছে আর ওই ঢেউয়ের সাথে সাথে অনেক ঝিনুক ভেসে আসতেছে, আর এটা দেখে আমার বাবাই সোনা কোল থেকে লেবে ঝিনুক কুড়াইতে শুরু করেছে। ওর কুড়ানো দেখে আমিও থাকতে পারিনি, দুইজন একসাথেই ঝিনুক কুড়াচ্ছিলাম। সারা রাত জার্নি করার পর সকালে কিছুই খাওয়া হয় নাই, এই যে এখন খেতে বসলাম। সকালের খাবারে ছিল খিচুড়ি, ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি। সকালের খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। এখানে অনেক জায়গায় ঘুরছি কিন্তু সব জায়গার নাম বলতে পারবো না। কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল এখানে, কিন্তু কিছুই কিনা হয় নাই। এখানে বেশ একটা মজার জিনিস দেখলাম, সবার সামনে তাতে পোশাক তৈরি করে আবার এইখানটাতেই বিক্রি করা হচ্ছে। এই জায়গাতে একটা পুরুষ লোক কাজ করতেছিল আর তারই পাশে দুইজন মহিলা লোকও তাঁত বুনতেছিল। আমি নিজে চোখে কখনো এই তাঁত বোনা দেখি নাই, এই প্রথম দেখে আসলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। এই জিনিসটা কে কে দেখছেন অথবা কে পারেন অবশ্যই জানাবেন কিন্তু। তারপর চলে গিয়েছিলাম বেশ বড় একটা মূর্তি দেখতে, আর এই মূর্তিটা দেখার জন্য আমাদের কিন্তু টিকিট কাটা লাগছিল। তার পাশেই ছিল মিষ্টি পানির কুয়া, সবাই বলতেছিল কুয়াটা নাকি অনেক গভীর। এখানে ঘোরাঘুরি শেষ করে আবার চলে গিয়েছিলাম সেই সাগরে। সাগরে যেহেতু ছেলে আর ছেলের বাবা দুইজনকে জল ছিটানো শুরু করছে, অনেক খুশি তারা। পুচু সোনার বাবা পুচু সোনাকে নিয়ে অনেকটা দূরে যাচ্ছিল, আমি বললাম ওকে নিও না, ওকে রেখে তুমি একা যাও। তারপর তো পুচু সোনার বাবা পুচু সোনাকে আমার কাছে রেখে একটু দূরে যেয়ে স্নান করে আসলো, আর এদিকে আমিও একটু ভিজতেছিলাম, ভিজতে বেশ ভালোই লাগতেছিল। সাগরে গিয়েছি আর সাগরের ঢেউ গায়ে মাখবো না সেটা কি করে হয়, আমিও একটু গায়ে মেখে নিলাম। এখন এই যে সবাই স্নান সেরে রেডি হয়ে চলে আসলাম দুপুরের খাবার খাইতে। দুপুরের আয়োজনে ছিল চিকেন বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানি, যে যেটা পছন্দ করবে সেটাই খাবে। তার সাথে ছিল একটা করে ডিম, কোক আর দই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম শুটকি পল্লীতে। এখানে ছোট বড় অনেক ধরনের শুটকির দোকান আছে। সাগরের কত বড় বড় মাছ শুটকি তৈরি করে রেখে দিয়েছে, এগুলা কি মাছ আমি সেটা বলতে পারলাম না। সাগরের পাড় দিয়ে বালি আর বালি, তার পাশেই রয়েছে অপূর্ব এক ঝাউবন। এই ঝাউবনটা দেখতে যে এত এত সুন্দর তা বলার বাহিরে। অনেক বালি, আর এই বালির ভিতর দিয়ে এই ঝাউবনে হেঁটে আসতে অনেকটাই কষ্ট হয়েছিল। এই ঝাউবনের ভিতরটা বেশ সুন্দর, সবাই বলতেছিল আর কিছুক্ষণ পর এখানে থাকা যাবে না কারণ অন্ধকার নেমে আসবে। ওই যে পুচু সোনার বাবা একটু ভিতরে গেছিল, আমি যাই নাই কারণ আমার ভয় লাগতেছিল। আমরা এখানটাতে অনেকগুলা ছবি উঠাইছিলাম, ছবি টবি উঠানো শেষ করে এখন চলে যাচ্ছি সূর্য ডুবা দেখতে। পুচু সোনার দুইটা আঙ্কেল ঝাউবন থেকে ঝাউ পাতা নিয়ে আসছে, আর অমনি ওনাদের হাত থেকে ওই ঝাউ পাতাগুলো নিয়ে ও খেলা করতে শুরু করেছে। আমার বাবাই সোনাটা যেখানেই যাবে না কেন ওর সাথে যদি কেউ একটু ভালো ব্যবহার করে তাহলে তার সাথে অতি সহজেই সে মিশে যায়। এখন আমরা চলে আসছি সূর্য ডোবার শেষ মুহূর্ত দেখার জন্য, আর এই মুহূর্ত কিন্তু বেশি সময়ের জন্য ছিল না, অল্প কিছুক্ষণ ছিল, তবে আমরা বেশ আনন্দ করছি। তবে দুঃখের বিষয় এটা, সূর্য ওঠাটা দেখতে পারি নাই কারণ সময় মতো আসতে পারি।